গ্রামের বাড়ির আঙ্গিনা কম বেশি সবারই থাকে। সেই আঙ্গিনা সাধারণত খালি পড়ে থাকে। শ্রমজীবী কৃষিজীবী কেউ কেউ হয়তো শৌখিন লাউ শিম চাষ করেন, কিন্তু বাড়ির আঙ্গিনায় ট্যাঙ্কে মাছ চাষ কখনো শুনেছেন? হ্যাঁ, তাই করেছেন গাইবান্ধা ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া এলাকার সেলিম মিয়া। তিনি বাড়ির আঙিনায় ট্যাঙ্কে মাছ চাষ করে পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত আয় করছেন। তার এমন পদ্ধতিতে মাছ চাষ দেখে উদ্বুদ্ধ হওয়ার পাশাপাশি প্রশংসাও করছেন স্থানীয়রা। প্রতিদিন ট্যাঙ্কে মাছ চাষ দেখতে আশেপাশের কৌতূহলী মানুষ ভিড় করছেন তার বাড়িতে। যেহেতু সেলিম ভাই এই ট্যাঙ্কিতে মাছ চাষ করে উপকৃত হচ্ছে, আমরা দেখতে আসছি সেলিম ভাই স্বাবলম্বী। আমরা চাচ্ছি এরকম সুবিধা যাতে আমরা পাই। যদি কোনো ব্যবস্থা থাকে আমি প্রশাসনকে প্রশ্ন করছি, অবশ্যই পরবর্তী পদক্ষেপ জানাতে চাচ্ছি ইনশাল্লাহ। মনে করি আমি এইরকম একটা মাছ ট্যাঙ্কি দিয়ে চাষ করব এবং আমার চাষা করছে, আমি একটা করব, পড়াশুনো করব, মাছও চাষ করব। ভাই আমাদের পাশের এলাকার মানুষ খুব ভালো মানুষ একজন, উনি যে ট্যাঙ্কি যে মৎস্য চাষ করে আমরা প্রায় দেখি। ভাইকে জিজ্ঞেস করি, ভাই এখানে কি লাভ হয়, ভাই এখানে কি সফলতার কোনো পাওয়া যাবে? ভাইয়ের কাছে পরামর্শ নিয়ে দেখি না, উনি নিজেই সফল। আমরাও চাচ্ছি আমাদেরকে এরকম সরকার থেকে বা যে এনজিও থেকে দিচ্ছে সুযোগ দিলে আমরা এগুলো করব। উদ্যোক্তা সেলিম মিয়া বাড়ির আঙিনায় ট্যাঙ্ক তৈরি করে তেলাপিয়া মাছ চাষ শুরু করেন। খুব অল্প সময়ে ভালো ফলাফলও পান তিনি। বর্তমানে ট্যাঙ্ক থেকে প্রতি চক্রে কয়েক মণ মাছ উৎপাদন হয়। মৎস্য অফিস থেকে আমাকে ফোন দেওয়া হলে আমি সেখানে ট্রেনিং নিলাম। নেওয়ার পরে আমি মনে করেন যে উদ্যোক্তা হলাম যে আমি মাছ চাষ করব। তো এসকেস ফাউন্ডেশন থেকে আমাকে 50,000 টাকা দেওয়া হলো। আমি এই ট্যাঙ্কিটা বানানোর পরে আমি মাছ ছাড়লাম 2100 মাছ ছাড়ার পরে আমি 17,500 টাকা না 9,000 আর হলো 7,000 16,000 টাকার মাছ বিক্রি করছি। আর 1,500 টাকার আমার উপরে জাংলা দেওয়া ছিল। 1,500 টাকার আমি ওই শাক সবজি কদু বিক্রি করছি। এই নিয়ে 17,500 টাকা আমার বিক্রি, আর খরচ আমার হলো 11,750 টাকা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর অর্থায়নে গাইবান্ধা সদর, ফুলছড়ি, শাহঘাটা ও সুন্দরগঞ্জ 4টি উপজেলায় 18টি ট্যাঙ্কে মাছ চাষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে এবং সেগুলো চলমান রয়েছে। এই সংখ্যা পর্যায়ক্রমে আরো বাড়ানোর চিন্তা ভাবনা করা হচ্ছে, জানান দায়িত্বে থাকা এই কর্মকর্তা। আমরা গাইবান্ধা উপজেলার 4টা উপজেলায় কাজ করতেছি, ফুলছড়ি, শাহঘাটা, গাইবান্ধা সদর এবং সুন্দরগঞ্জে। এই 4টি উপজেলায় আমরা এখন পর্যন্ত 18টি এরকম ট্যাঙ্কে মাছ চাষ প্রদর্শনী স্থাপন করছি এবং 18টি ভালোভাবে চলমান এখন আছে। ভবিষ্যতে এটা আমাদের আরও একটা আছে, যেন ভবিষ্যতে আরও অন্যান্য চাষিদের মাধ্যমে ছড়ানোর জন্য আমাদের চিন্তাভাবনা আছে যেন বেশি করা যায়। সেলিম মিয়ার মতো আগ্রহী উদ্যোক্তাদের যে কোনো রকম সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। ফুলছড়ি গাইবান্ধা। আজকে আমরা বর্তমানে মধ্য কঞ্চিপাড়ায় সেলিম সাহেব, তিনি একজন সফল মৎস্য চাষী। আমরা এসেছি তার বাড়ির আঙ্গিনায়। তিনি বাড়ির আঙ্গিনায় ট্যাঙ্কে মাছ চাষ করে সফল উদ্যোক্তা হয়েছেন। তিনি মাছ চাষ করেছেন তেলাপিয়া। এতে করে তিনি তার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছেন, পাশাপাশি তিনি অর্থনৈতিকভাবেও লাভ হয়েছেন। আমরা চাই তাকে দেখে আরও আশেপাশের অনেকেই এই উদ্যোগটা নেক এবং সফল মৎস্য চাষী হিসেবে পরিচিতি লাভ করুক। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।